Hashem.
বছরের কালে নবীজি হারাইল মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মান ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে বন্ধ ভেলায় আশকামদে লাগবে সন্ধ্যাবেলা দিন থাকিতে বন্ধ ভেলায় আশকামদে লাগবে সন্ধ্যাবেলা কলবের মাঝে ঘোরাও চাকা কলবের মাঝে ঘোরাও চাকা দিন হবে তার উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলা প্রেমের খেলা তার স্বামী ফিরাউন দিল তার কদম জ্বালা আসিয়া বলে সারবন কালমা আসিয়া বলে সারবন কালমা মরণ যদি হয় আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 দুনিয়া মারে ডাক রহে বান্দা দুনিয়া মারে ডাক দুনিয়া মারে ডাক রহে বান্দা দুনিয়া মারে ডাক আল্লাহ 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 পাল ভরা ডাক রে বান্দা দিল খোলা ডাক রে বান্দা গুনাহ
আমাদেরকে পবিত্র ঈদুল আজহার এই পবিত্র মাসে এই কুরবানির সময় পেরিয়ে আবারও আমাদের মাঝে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র জুমার দিন রহমত স্বরূপ দিয়েছেন। এজন্য সকলে একবার দিল করে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন। এজন্য এলাকার ভিতরে মানুষের অভাব নাই। তাদের থেকে বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। সেজন্য আমাদেরকে মসজিদে সর্বপ্রথম আসার তৌফিক দান করেছেন। এজন্য আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রহমত পাইলে খুশি না বেজার? খুশি। খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমার উপর একবার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপর 70 গুণ মানুষ নিয়ামত বাড়াই দেই। শুধু সুবহানাল্লাহ। নিয়ামতের দরকার আছে না? নিয়ামত ছাড়া চলা যাবে? যদি কারেন্ট চলে যায়, বাতাস তো থাকবে না, নিয়ামত বন্ধ নাকি? বাতাস না থাকলে নিয়ামত বন্ধ, খাবার না থাকলে নিয়ামত বন্ধ। খাবার না থাকলে কিয়ামত হয়ে যায়। খাবার না থাকলে কিয়ামত হয়। এজন্য আল্লাহ তাআলা বলে যে তোমরা প্রত্যেকটা কাজে, যে কাজে শুকরিয়া আদায় করা দরকার, তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ কোনোদিন তোমাকে অভাবে রাখবো না। তাহলে শুকরিয়া আমাদের দরকার আছে কি? জুমার নামাজ আদায় করার জন্য আমি নিয়ত করছি, মসজিদে আসতে পারবো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? আমি এখানে বসে আরো 2টা কথা বলতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে? তাহলে আমাদের জীবনের গ্যারান্টি নাই, আমাদের নিয়ামতের গ্যারান্টি নাই, তাও আমরা আল্লাহকে ডাকতে চাই। মিলাদে গেলে রাসূলের সামনে কি করি আমরা? দুরূদ পাঠ করি। এই দুরূদও এখন মানুষের মধ্যে আজকাল বের হতে চায়। যাকে না ডাকলে আল্লাহকে পাওয়া যাবে না, তার নাম নিতে যদি এত কষ্ট দেখে, ও বাবু তোমার দুনিয়াতে থাকার কোনো প্রয়োজন নেই।
যার জন্য তুমি দুনিয়া পাইলা, যার জন্য তুমি আমার আখিরাত পাইবা, আবার কিয়ামতের দিন তুমি তাকেই খুঁজবা, তার শুকরিয়া আদায় করবা না, তার নাম তুমি জপবা না, তাহলে তোমার দুনিয়াতে থাকার কোনো প্রয়োজন আমি মনে করি না। তারপরে ওই আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে, পড়াইতেছে, অক্সিজেন দিতেছে। যদি হাসপাতালে 1 ঘন্টা অক্সিজেন নিতে হয় তাহলে 10-20 হাজার টাকা লাগে। আর আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে অক্সিজেন দিতেছে, তার কোনো হিসাব দিতেছে আল্লাহ? না। টাকা চাইতেছে? না। যদি চাইতো তাহলে বলো। এজন্য আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো। আমরা তো জিকির করতে চাই না। জুমার বয়ান তো অনেকই করি, বয়ান করলে কি হবে যদি আমলে না আসে? আমাদের ভিতরে প্রথম আনতে হবে কি? জিকির। জিকির যতদিন পর্যন্ত ভিতরে না আসবে ততদিন পর্যন্ত কোনো আমলে বরকত হবে না। যারা তাবলীগ করে, জামাত করে, যে যে দল করুক না কেন, আমাদের হুজুরদের মধ্যে ভাগ আছে না? যে যে দল করুক না কেন প্রত্যেক দলেরই জিকির আছে। জিকির ছাড়া কোনো দল নাই। জন্মানা যাবেন জিকির আছে, পাগল হয়ে যায়। আত্মীয় দরবারে যাবেন জিকির, পাগল হয়ে যায়। জিকির উঠলে মানুষ কোনো হুঁশ থাকে। তাহলে আমরা মিলাদে বলে জিকির করার সময় যে আসার মধ্যে আশা আসে, এক জায়গায় জিকির হলে মধ্যে আস ঠিক খাল দান করতে সবাইকার আসে, বুঝতে হবে ওর উপরে আল্লাহ লানত নাযিল হয়েছে। সকলে বলি নাউযুবিল্লাহ। আমরা কন্যা সন্তান পাইলে কি খুশি না? মনে করে যে আল্লাহ তাআলা আমার উপর অনেক খুশি, বলি না? আমার কন্যা সন্তান পাইলে কি বলে রাখি? রাজকুমারী। এই রাজকুমারীর জন্য হাজার হাজার না লক্ষ লক্ষ বাবা জাহান্নামে যাবে। যাকে রাজকুমারী করে ডাকি, রাজকন্যা বলে ডাকি, কাল কিয়ামতের দিন এই রাজকন্যার জন্য হাজার না লক্ষ লক্ষ বাবারা জাহান্নামে যাবে। কি কারণ জানেন? পর্দা নাই। পর্দা নাই, আদব নাই। এই জন্য হাজার না আমি আমার রাজকন্যাকে ভালোবাসি, কিন্তু ইসলাম শিক্ষা দিতে পারলাম না। তার মতো রাজকন্যার বাবা হওয়াতে না অনেক দিনের শিক্ষা যতদিন পর্যন্ত না দেবেন ওই সন্তানটা ততদিন পর্যন্ত ভালো শিক্ষা গ্রহণ করতে পারবে না। বিবাহ দিবেন, দেখবেন 2 দিন পর পর বাড়িতে গান যাও, বাড়িতে মেয়ের বাড়ি শ্বশুর বাড়ি থেকে ফোন আইতেছে, আপনার মেয়ে এত বেদব কেন শিখান না? এজন্য ইসলামকে কি জন্য রাসূল যুদ্ধের মাধ্যমে, শান্তির মাধ্যমে দিলেন আমাদের? আর তো ধর্ম তা তো বললেন কেন? ইসলামকে আমাদের মধ্যে দিলেন, শান্তি ধর্ম বলেন। ইসলাম যদি আমি একটা কলাকে ছুঁড়ে রাখি, কি রাখি? ছুঁড়ে রাখি, ওই কলা আমাদের মাসে পড়বো না? পড়বো নি? যদি কলাটা আমি সুন্দরভাবে রাখি, পড়বে না। তাহলে পর্দা এমন একটা জিনিস, যদি আপনি খোলাভাবে ছেড়ে মাসি অবশ্যই পড়বে। তুমি জানতে পারো আল্লাহ ওলিদের কথা বা আমরা নিজেদের বুড়া মানুষও চোখ ফিরাবে, যাদের যৌবন গেছে তারাও চোখ ফিরাবে না। এজন্য বলে যে বাজার কলা যদি সুন্দর দেখা যায় সকালে নিতে চায়, সোলা কলা কেউ আনবে? আনবে? কাঁঠাল যদি সুন্দর দেখে নিয়ে আসবে, যদি কাঁঠাল ভাইকে পিস পিস করে দিয়ে দেন আনবেন? আম যদি সুলাতে আনবেন, লিচু সুলাতে আনবেন? কেন? সোলা তো ঠিক আছে, আনবেন না কেন? ওইটার দিকে তাকালে ঘৃণা লাগে। তাহলে আজকে আমার সন্তান কই যাইতেছে, আমার ছেলে কই যাইতেছে, মেয়ে কই যাইতেছে, সেই খবর আমাদের নাই। যাই কাছে বললাই কই যাও সে তা করুক, এখানে আমাদের কি হিন্দু
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে যেই কয়দিন তোমার আঙ্গিনায় তোমার সন্তান থাকবে, তোমার দায়িত্বে তোমার সন্তান থাকবে, ঠিক কিয়ামতের দিন ওই কয়দিনের হিসাব তোমাকে দিতে হবে। তাহলে যদি আমি সন্তানকে সুশিক্ষা দেই, তাহলে ওই সারা জীবন ওই সুশিক্ষা নিয়ে থাকে। কারণ একটা জিনিস মাথায় রাখবে, না আমার বাবা এই শিক্ষা দিয়েছে, এই শিক্ষা আমার অবলম্বন করা যাবে না। আর আজকে আমাদের ইসলাম মদিনার দিক দৌড় পাচ্ছে, হক কথা বললে বুঝো না, হক কথা বললে কি বললাম হুজুর বল। আবার যদি সুদ খাওয়ার কথা না, হুজুরে তো ভালোই আছে, এই হুজুরের তো দরকার ঘুষ খাওয়ার কথা যদি না বলে ওই হুজুরই করে। কারণ হক কথা যতদিন পর্যন্ত না বলা হবে, যে ব্যক্তি হকের বিষয় জানে হক বলে না, ও কাল কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামে যাবে। তাহলে হক যেই জানে, আলেম হোক সাধারণ মানুষ হক যেই জানুক না কেন, তাকে হক কথা বলা তার উপর ফরজ। নামাজ পড়া কি ফরজ না? আচ্ছা, কেউ যদি বলে যে নামাজ না পড়লেও কি হবে, নামাজ না পড়লে কি হবে, কথা বলে না। যদি কেউ বলে নামাজ না পড়লে হবে, তাহলে বলবো না, জন্ম সমস্যা আছে, বুঝে নিতে হবে আর জন্মের সমস্যা আছে। কারণ নামাজ যদি নাই থাকতো, আমার রাসূল কোনদিন নামাজ পড়তো, তাহলে তুমি কোথাকার সামনে? যদি নামাজ না থাকতো, তাহলে পৃথিবীর কোন ওলি, কোন সাহাবা, কোন বুজুর্গ নামাজ পড়তো না। কিন্তু কথা বলে তো বলে যে হুজুর কথা তো করা হয়ে যায়, করা হলে বাবা আমার কিছু করা নাই, আমার বাপেও এই কথা লিখে দেয়। তুমি যাকে ভালোবাসতে চাও সেই বলে গেছে, আমার বাপে লেখা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি যে বাড়িতে নামাজ হয় না, আমার মনে চায় ওই বাড়িতে যাবে আনন্দ থাকে। শুধু একটা কারণে ধরা না, মহিলাদের কারণে, কারণ বাড়িতে মহিলারা নামাজ পড়ে। তাহলে আমার রাসূল দয়ার রাসূল না? বাবা রে, দুনিয়াতে কয়দিন, আজকে আসি কালকে নাই। আজকে একজনের নাম দিতেছি, কালকে হয়তো তার নাম নিতে হবে মরহুম। আজকে ডাকতেছি মোহাম্মদ, কালকে ডাকতে হবে মরহুম। পার্থক্য কি? সামান্যিক। মোহাম্মদ মরহুম, মোহাম্মদ জাকের মিয়া, মোহাম্মদ সাগর আলী মারা গেলে মরহুম সাগর আলী। তাহলে লাইফের কোনো গ্যারান্টি নাই, তাহলে জিকির করতে কষ্ট করে। রাসূলের সাথে দূরত্ব করতে মানে তো কষ্ট কেন? আবার বলো ভালোবাসি,